বন্ধু দিলের কান্ডা লাগা শোনো। আব্দুল মুত্তালিব ডাক দিলেন, ছেলেদেরকে ডাক দিলেন, ইবনে আব্বাস আয় আয়। ডাক দে বলে আমির হামজারে আয়। ডাকলেন 9 জন ছেলেকে ডাকলেন, একজনও রাজি হলেন না। 9 ছেলে কয় বাবা মরতে রাজি নয়, কেউ মরতে চায় না। এই যে আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়া থেকে চলে গেছে, সেও অনেক চিকিৎসা হয়েছে, কত ডাক্তার কবিরাজ দেখাইছে, কেউ দুনিয়া থেকে যেতে চায় না। আব্দুল মুত্তালিব ডাকতে বলে বাজানেরা রে, তোরা 9 জন, একটা ছেলে আমার জন্য মরতে রাজি নয়। আমি তোর বাবা, আজকে দুনিয়ার সম্পদ কত গড়লাম, দুনিয়ার টাকা ছেলেদের জন্য কত কামাইলাম, অসৎ কত উপার্জন করলাম, কত বাবা মা বছরকে বছর বিদেশে পড়ে আছে শুধু সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য। যুবক, তোর আব্বা তোর মা কত কষ্ট করে রে, শুধু তোমাকে আমাকে একটু সুখে রাখার জন্য, কিন্তু তাদের জন্য একটু চোখের পানিও পড়ে না আমাদের। এমন সন্তান রেখে গেল, দোয়া তো দূরের কথা রে মুসলমান, মরা তো দূরের কথা, দোয়াই করে না, বাবা মার কথা মনে রাখে না। 9টা ছেলে যখন অপারগতা স্বীকার করলেন, আব্দুল মুত্তালিব কয় সন্তানেরা রে, তোরা 10 জন ছেলে হইয়া আমি বাবার একটা মানত পুরা করলি না তোরা, আমি দায়ী হয়ে গেলাম। যদি মারা যাই, আমি যদি মারা যাই তাহলে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করব। সুতরাং তোমাদেরকে বলি, তোমরা কেউ কি আমার জন্য কুরবানি হতে রাজি আছো? এক ছেলে রাজি। সর্বশেষে ও যুবক বন্ধুরা, কি হলো রে, শুরু হলো কি? দাও একটু লাইন তাড়াতাড়ি। এলা ইলাহা, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ও হে আল্লাহ আমার বন্দেগি। বলো কবুল করো ও হে আল্লাহ আমার জিন্দেগি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা আমার, 9 জন যখন অপারগতা স্বীকার করছে রে, ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দে, শেষ ভরসা লো আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দে, আব্দুল্লাহ রে, তোমার 9 জন ভাই কেউ আমার জন্য মরতে রাজি নাই, কুরবানি হতে রাজি নাই, তুমি আমার শেষ ভরসা বাবা। তোমাকে একটা অনুরোধ করি, আমি মানত করেছিলাম কাবার মালিকের নামে, যদি কাবার এই জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার 10টা ছেলেদের মধ্যে একজনকে জবাই করে দিব। এখন তোমার 9 ভাই অস্বীকার করেছে, তারা জবাই হতে রাজি নাই, এখন শেষ ভরসা বাজান তুমি আমার। আব্দুল্লাহ কয় বাবা আপনি আমাকে জবাই করবেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। বাবা গো, আপনি কার সেই খোদা তাআলার নামে জবাই করবেন আমি রাজি, আমার কোনো, আমার বাবা জানা আমার কোনো কথা নাই, আপনি যদি খুশি হন এখনই ছুরি চালায় দেন আমার গলায়, আমি আর দেরি করবেন না, আর দেরি করবেন না, আপনি আমাকে জবাই করে দেন, কারণ আমি জবাই হব সেই স্রষ্টার নামে যিনি আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। জোরে বল, আর একটু জোরে। আব্দুল মুত্তালিব খুশি হইয়া ডাকতে বলে, কুরাইশ নেতারা শোনো গো, কুরাইশ নেতারা তোমরা শোনো, আমার স্বপ্ন পূরণ হবে রে। আমার ছোট্ট ছেলেটা
10টা ছেলে 10টা ছেলে 6টা মেয়ে। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে, 6 জন ছিল মেয়ে। মোট 16টা ছেলে মেয়ে রব্বুল আলামিন দান করেছিল তারে। কত? জোরে বলেন কতগুলো? 16টা ছেলে মেয়ে জন্ম দিয়েছিলেন আল্লাহ তাআলা, তারে দান করেছিলেন। এই 16টা ছেলে মেয়ের মধ্যে 6 জনের মধ্যে 2 জন হলো মুসলমানদের, 2 জন হলো ঈমানদার, 2 জন মেয়ে। আর 2 জন ছেলে হলো ঈমানদার। মেয়েদের মধ্যে 2 জন, একজনের নাম হলো হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। আর ছেলেদের মধ্যে 2 জন ঈমান এনেছিল, একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কয়জন? কালেমা পড়েছিল মাত্র 7 জন। এই 16টার মধ্যে 4টা ছিল পথে, আর বাকিগুলো বিপথে ছিল। কথা বোঝেননি? খুব খেয়াল। আমার বন্ধুগণ, আমার আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কুরাইশের নেতারা শোনো, আমি আগামীকাল তোমরা সবাই হাজির থাকবা সকলের সামনে। সমস্ত মক্কা মদিনার মানুষের সামনে আমি আব্দুল মুত্তালিব নিজ হাতে আমার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করে দিব কাবার নামে। তোমরা দেখতাইও আমি আব্দুল মুত্তালিব কথা দিয়া কথা করে খেলাফ করি না। সুতরাং নিয়ত করেছিলাম, মানত করেছিলাম ছেলে জবাই দিব। মক্কা মদিনার মানুষেরা রে আমি বাবা হইয়াও জবাই করে দিব, তোমরা দেখতাইও। খবরটা পৌঁছাই দিছে। আব্দুল মুত্তালিব খুশি, ছেলে রাজি নয়, ছেলে রাজি হয়নি, ছোট ছেলে রাজি। জবাইয়ের জন্য যখন নিয়ে রওনা হয়ে যাবে, মক্কা মদিনার 200 নারী, 200 মেয়ে মানুষ খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়ি ঘেরোয়া করলেন। সবার হাতে তরবারি। আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন। মেয়েরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করো, কোনো কষ্ট নাই। 9টাকেই জবাই করো, কোনো কষ্ট নাই। কিন্তু আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি আব্দুল্লাহরে চিনতে পারো না, ওই আব্দুল্লাহর কাছে আছে জগৎ বিখ্যাত নূর, জগৎ বিখ্যাত খনি। আব্দুল্লাহর কাছে আছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই মুসলমান শোনো, আব্দুল মুত্তালিব টাকা দেখে 200 মেয়ে, 200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি। নেতৃত্ব দেয় নফেলের কন্যা মরিয়াম। নফেল কন্যা মরিয়াম, মরিয়ামের হাতেও তরবারি। মরিয়াম ডাক দেবে, আব্দুল মুত্তালিব দেখছনি তরবারি? আমি মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জান বড় কিতাব জানতেন। ওই কিতাবের মধ্যে নূরে মুহাম্মাদের আলোচনাগুলো যখন করত, আর ওই মুহাম্মাদের নূর গচ্ছিত আছে কার কাছে? এটা আব্দুল মুত্তালিব তুমি চিনতে পারো নাই। তিনি আর কেউ নাই, তিনি কুরাইশ বংশের কর্ণধার। তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কাছে আছে আমার রব্বুল আলামিনের বড় নিয়ামত খানা জমা রয়েছে আব্দুল্লাহর কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। মেয়েরা তরবারি নিয়ে আইছে, আব্দুল মুত্তালিব খবরদার, খবরদার, পাগলামি সব জায়গা চলবো না, সব জায়গা পাগলামি চলবে, এই জায়গা পাগলামি চলবো না। তোমার 9টা রেখে ভালো, দুঃখ নাই, কিন্তু এটা কিছু করতে পারত না।
শুধু ব্যবসায়ীরা ছুটে চলে আসলেন, ওই বাগার পাড়ার ব্যবসায়ীরা, যশোরের ব্যবসায়ীরা, যত বড় বড় ব্যবসায়ী আছে মুসলমান তৎকালীন জামানে, এই ব্যবসায়ী ভাইরা সবাই আব্দুল মুত্তালিবের বাড়ি হাজির। সবাই বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, তাদেরকে জবাই করে দাও, প্রয়োজন হলে আমাদেরকে জবাই করে দাও, বিনিময় আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যেদিন আব্দুল্লাহর চেহারা দেখে আমরা ব্যবসার কাজে যাই, ব্যবসা উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখে যে কোনো কাজে গেলে আমরা বরকত পাই। আব্দুল্লাহর চেহারা দেখে গেলে আমাদের সব জায়গায় উন্নতি হয়। সুতরাং তোমার এই আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে সেই দিনটা আমাদের ভালো যায়। আব্দুল্লাহর যেদিন দেখতে পায় সেই দিনটা আমাদের চমৎকার সুন্দর যায়। কিন্তু আব্দুল্লাহ আমরা বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। খালি নফেল কন্যা আসে নাই, আরো ব্যবসায়ীরা সব আসছে, কৃষকের আসছে, সবাই পুরো বাড়ি ঘর আব্দুল মুত্তালিব সিন্ধে কাম সারছে। যত মক্কা মদিনায় যত লোক ছিল সব আব্দুল্লাহর পক্ষ নিয়েছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহর কর কাটতে দিব না। আব্দুল মুত্তালিব, আমার ছেলেকে আমি জবাই করে তোমরা বাধা দিব, বারে তোমার সব করা কাটো, মুখ করে ওইটার মারা যাবে না। ওইটার দিক তাকাইলে আমাদের ভালো লাগে, ওইটার মুখের দিক তাকাইলে শান্তি পাই। যখন আব্দুল্লাহর দিকে ব্যবসায় যায়, 2 টাকার মাল 3 টাকায় আমরা বেশি, যখন মানে উন্নতি হয়, খালি রহমতের ভান্ডার তো আব্দুল্লাহর কাছে। সুতরাং আমরা ওকে মারতে দিতাম না। আব্দুল মুত্তালিব কয়, বন্ধুরা রে, আরো আমার 9 জন ছেলে আছে, কেউ রাজি হয় না, কেউ মরতে রাজি হয় না। সুতরাং তোমরাই বলো এখন আমার করণীয় কি, কি করব? বলে, আব্দুল মুত্তালিব রে, তোমার 9টা ছেলে রাজি না হলেও তারে বুঝায় রাজি করো, না হলে জোর করে জবাই করো। কই, কেমনে জোর করে করবো আর কেমনে রাজি করাইব? কোনো সন্তানই রাজি হয় না, একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে। তোমরা আমারে বাধা দিও না, আমার মানত পুরা করতে দাও। নফেল কন্যা মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, তরবারি কি দেখছ? রে আব্দুল্লাহর গায়ের যদি একটু পশমের ক্ষতি হয়, আমি মরিয়াম কথা দিলাম রে, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কুরাইশ নেতারা সবাই নেতার কাজে আব্দুল মুত্তালিব বলে, কুরাইশ নেতারা শোনো, মক্কা মদিনার বড় বড় নেতাদেরকে ডাকলেন, সবাই একটা সমাধান দিলেন। সমাধান হলো, লটারি হবে, তোমার সন্তানদের নামগুলো লিখে পাতিলের মধ্যে লিখে দেয়া হবে, যার নাম আসবে তাকেই জবাই করবে। আমরা মক্কা মদিনার সব মানুষেরা মেনে নিব। উপস্থিত যত মানুষ আছে সবাই বললেন, ঠিক আছে, নামটা লিখে দাও একটা পাতিলের মধ্যে। মুসলমান শুনে নাও, ওনার ছেলেদের নাম, উটের নাম, গরুর নাম, ছাগলের নাম, ভেড়ার নাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা পাতিলের মধ্যে লেখা হলো। এবার একটা ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হলো। প্রথম টানটা দিলেন আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না। এর প্রথম যে কাগজখানা টান দিছে আব্দুল্লাহর নাম। লোকজন বলে, তোমরা যারা আব্দুল্লাহর পক্ষ নিছো শোনো, আমরা তো পার্সিয়ালিটি করি নাই, ছোট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানা হয়েছে, এখন আব্দুল্লাহর নামই আসছে। সুতরাং ওই আসমান জমিনের মালিক আব্দুল্লাহকেই পছন্দ করেছে। সুতরাং আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করবে, কেউ বাধা দিতে পারবে না। লোকজন বলে, না না, আবার টানো লটারি। লটারি আবার টানা হলো, আবার নাম উঠলেন আব্দুল্লাহ। আবার লটারি টানো, আবার উঠলো আব্দুল্লাহ। এইবার একবার নয়, দুবার নয়, এমন বাজার 99 বার লটারি টানা হলো। 99টা কাগজের মধ্যে শুধু আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম, আব্দুল্লাহর নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহ। কোন দ্বীপের 10 জনের রায়,
সবাই বলছে ঠিক আছে, রায় মেনে নিলাম, কিন্তু 99 বার নাম, 99 বারে আব্দুল্লাহ নাম। আব্দুল মুত্তালিব ডাক দেখো, জনগণ শোনো, এবার হলো শেষ। 100 বারের মাথায় যার নাম ডটবে তাকেই জবাই করা হবে। সুতরাং তোমরা শুনে রাখো, তোমরা সকলে শুনে রাখো, এখানে কেউ বাধা দিতে পারবা না, এখানে কেউ প্রতিবাদ করতে পারবা না। মরিয়াম মুসলমান, নফেল কন্যা মরিয়াম তরবারি সামনে নিয়ে ডাক দেখ, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, আমার আব্বা জান তাওরাতের পণ্ডিত, তাওরাত কিতাবের মুসলমান, জব্বর কিতাবের মধ্যে, সমস্ত কিতাবের মধ্যে আখিরি নবীর আলোচনা আমার আব্বাজান যখন পাঠ করতেন, তখন আমি এই পণ্ডিত থেকে, আমি আমার আব্বাজানের থেকে আলোচনা শুনেছি আখিরি নবীর ভবিষ্যৎবাণীগুলো। আমি বেঁচে থাকতে মক্কা মদিনার বুকে এই 200 নারী তোমার সামনে দাঁড়িয়ে আছে, 100 বার নয় 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর জবাই হতে দিব না। চিন্তা করছেন কয়বার? 100 বার তো দূরের কথা, 1,00,000 বার উঠলেও কাজ হইতো না। লোকজন কি বলো, কথা ছিল 1 বার উঠবে, সেদিকে 99 বার উঠে গেছে। এইবার আব্দুল্লাহর বাঁচাইবে কে? কি বাঁচানোর মতো ক্ষমতা কারণ নেই। মুসলমান শুনে নাও, নফল কন্যা মরিয়াম ডাকতে বলে, রব্বুল আলামিন, মনে বড় আশা ছিল আমি নবীজির মা হব রে, বড় আশা ছিল আব্দুল্লাহরে বিয়ে করব, আব্দুল্লাহর থেকে আমার গর্ভে সন্তান আসবে, সেই সন্তান হবে নূরে মুহাম্মদ। সেই আমি জগৎ বিখ্যাত নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে। আজকে যদি প্রকৃতই জবাই হয়ে যায়, আমি তো মা হতে পারবো না, কেমনে ঠেকানো যায়? এবার আব্দুল মুত্তালিবের সামনে যা বলে, আব্দুল মুত্তালিব, যতই তুমি বাহানা করো, যতবার তুমি নাম উঠাও না কেন, শুনে রাখো, শুনে রাখো, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা গায়ের পশম কাটতে দিব না। এবার 100 বারের মাথায় যখন টান দিছে রে, উটের নাম উঠে আসছে। এবার অনেকগুলো উট কুরবানি করলেন। যখন এবার 100 বারের মাথায় উটের নাম আসছে, সঙ্গে সঙ্গে উট কুরবানি করলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। এবার আব্দুল্লাহকে মুসলমান ছেড়ে দেওয়া হলো, মানত পুরা হয়ে গেল। 100 উট জবাই করে আল্লাহর নামে সদকায়ে দিয়ে দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 100 বারের মাথায় উটের নাম আসছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। আব্দুল মুত্তালিব টাকা দেখে সকাল বিকেল শুধু মক্কা মদিনার নারীরা গুড়গুড় করে বাড়ির সামনে দিয়া, সব মানুষ আব্দুল মুত্তালিবের কাছে আছে। আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলেটারে কি আমার স্বামী বানাতে? মেয়েরা এসে প্রস্তাব দেয়, মেয়ের মা এসে প্রস্তাব দেয়, মেয়ের বাবা এসে প্রস্তাব দেয়। আব্দুল মুত্তালিব বড় ঝামেলার মধ্যে পড়ে গেলেন। শুধু মেয়েরা কাতারবন্দি হয়ে হয়ে বাড়িতে আসা শুরু করলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, পর্দা করে মাথা ঘোমটা দিয়ে চলে, তাও মেয়েদের যন্ত্রণায় রাস্তা দিয়ে মেয়েরা দাঁড়ায় থাকে। ডাক দিল, আব্দুল্লাহ রে, তুমি যদি আমার স্বামী হইতা, জীবনে কিছু চাই না, তুমি স্বামী হও। তুমি যদি আমার স্বামী হতে পারো, জীবনে আর কোনো চা নাই, আমার যা আছে সম্পত্তি সব তোমারে দিয়ে দিব, আমার বাবার যত সম্পদ আছে দিয়া দিব, বিনিময় তুমি একবার আমাদের বিবি বইলা দাবি করে না। সব মেয়েরা, খালি মেয়েরা পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। আব্দুল মুত্তালিব কয়, বাবা আব্দুল্লাহ, যে অবস্থা দেখতেছি, মেয়েরা যেভাবে আমার বাড়ি আসা শুরু করলো, আর যেভাবে তোমার বিয়ের পেগাম নিয়ে আসতেছে লোকজনে, আমি কি করি? আমার তো বাল্য এক বন্ধু ছিল, নাম সেই বাল্য বন্ধুর সাথে আমি ব্যবসা করতে যাই, তার সাথে কথা দিয়েছিলাম যে আমি তার সঙ্গে তোমার বিয়ে দেব, তার মেয়ের সঙ্গে। আব্বা জান, আপনি যার লগে দিবেন আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না? আমি একা নয়। আর আব্দুল্লাহ বলতো, যখন মেয়েরা রে আমার কাছে প্রস্তাব দিও না, আমার আব্বা আছে। আর এখনকার যুগে ছেলে মেয়েরা
পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, হাত ধরে এই তোমার আমার নবী উনিও ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে, মাধ্যম দিয়া, তোমার আমার আদম আলাইহিস সালামের মাধ্যমে সব জায়গা এইরকম তোমার হাত ধরে নিয়ে যায়নি। আর এই যে যেদিন তুমি পরের মেয়ের হাত ধরে নিয়ে আসতেছো, তোমার মেয়ের হাত যেদিন ধরে নিয়ে যাবে আর একজন, তখন বুঝবা জ্বালাটা সেদিন তোমার শ্বশুর কত কষ্ট পাইছিল। কথা বোঝনি? এখন বুঝতেছো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব চলে গেলেন বাল্য বন্ধু, আজ বন্ধু শোনো গো। আব্দুল ওয়াহাব জুরির বাড়িতে আব্দুল ওয়াহাবকে ডাকতে বলে, আব্দুল ওয়াহাব রে, ওই আব্দুল ওয়াহাব, তোমার মেয়েটা কি বড় হয়েছে? আব্দুল ওয়াহাব বলে, বন্ধু আমার মেয়েটা তোমার ছেলের জন্য অতি যত্ন করে রাখছি, কারণ আমার মেয়ের ভিতরে 5টা গুণের গুণ আছে, যেটা বর্তমান জামানার মধ্যে সেই গুণ নাই। ইসলাম বলছে 5টা গুণের নারী বিয়ে করতে। বাগার পাড়ার মানুষেরা শুনে নাও, এখন তোমার বোর মধ্যে যদি ওই গুণ না থাকে রে, এই মেয়েটা বিয়ে করে তুমি ঠকেছো রে বাবা। ভালো করে লিখে নাও, ইসলাম বলেছে 5টা গুণের নারী বিয়ে করতে। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। জোরে বলেন মারহাবা। একমাত্র স্বামী ব্যতীত অন্য কোন পুরুষ ওই মেয়ের লজ্জাস্থানের মুসলমান শোনো হেফাজত করেছিল, স্বামীর কাছে ছাড়া অন্য কোন পুরুষের কাছে বিলিয়ে দেয় নাই, কোনোদিন যায় না। 5 শ্রেণী বিয়ে করতে বলেছে মেয়েদেরকে, 5টা গুণের নারী। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। এইটা আমাদের দেশে কয়টা মেয়ের পাবেন? আমাদের দেশের মা বোনদের ইজ্জত খেলো মামাতো ভাই, খালাতো ভাই। আল্লাহর কসম করে বলি শুনে নাও, মামাতো বোনের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। আজকে মৌলবীর বাড়ি আইয়া হুজুর নামাজ পড়ায় 5 ওয়াক্ত, হুজুর বিটার মুসলমান দেখা যায় ছোট ভাই বউ নিয়ে ঘুরতে যায়, বড় ভাই বউ নিয়ে ঘুরতে যায়। কোন মাসলাই পাইলে আজকে সমাজ জাতি নষ্ট হয়ে গেল। নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা যায় হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো দেখা করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। কথা কি অঞ্চল রে? তোদের ওয়াজ শুনবো কি? আমি তো যুবকদের ওয়াজ বক্তা, যুবকই নাই, মাঠে ওয়াজ করবো, তোদের শুন মন চায়, মন তো চায় যে যখন যাই। এই জন্য এলাকায় পদ্মা নদীর এই পারে ওয়াজই করি না। মনে কিছু করিস না বাজান, 6 মাসের মধ্যে বাড়ি আসতে পারি না। তোদের দোয়ার বরকতে এমন রাত নাই যে 2টা-3টা প্রোগ্রাম করা লাগে, প্রতি রাত্রে 2টা-3টা করে প্রোগ্রাম করি, শুধু তোমাদের দোয়া। তুই বড় কষ্ট যে যুবকরা আসলে আলোচনা যে শোনাবো যুবকদের, কপাল পোড়া যুবকেরা। নাম্বার 1 সতীত্বর আমানতদারি। নাম্বার 2 হলো আমলদারি নারী। আজকে মেয়েদের আমল নাই, শুধু মোবাইল টিপা টিপি গো, শুধু টিকটক, শুধু টিকটক 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 করতে করতে সমাজ গেল। আমি কসম করে বলি 2 নাম্বার হলো আমলদারি নারী। আজকে একটা বাড়ির মধ্যে আমল নাই, বাবারা আমার, আপনার মেয়ের আমল নাই, আপনার বোনের আমল নাই। আমল ছাড়া নারী আর ব্রেক ছাড়া গাড়ি। মুসলমান ব্রেক ছাড়া গাড়ি যেমন রাস্তায় দুর্ঘটনা ঘটে, বেপরদা নারীগুলো শুধু যেখানে সেখানে ধাক্কা খাইতে খাইতে সমাজটারে নষ্ট করে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? 3 নাম্বার হলো ও যুবক পর্দাশীলতা নারী। আজকে একটা ঘরে পর্দা নাই, কি আলেমের বাড়ি, কি পীর সাহেবের বাড়ি। পীর সাহেবের মায়ের হাফ প্যান্ট পরে ঘরে, পীর সাহেবের মেয়ে বক্কা টিম কাটিয়া ঘরে, পীর সাহেবের মেয়ে পাতলা কাপড় গায়ে দেয়, মৌলবীর মেয়ে বেগানা পুরুষের হাত ধরে চলে, মৌলানার মেয়ে বেগানা পুরুষের হাত ধরে চলে, ইমাম সাহেবের মেয়ে বেগানা পুরুষের হাত ধরে চলে। আজকে সমাজ নষ্ট করলো, কারণ নিজেই পর্দার বিধান মানি না, নিজেই মানি না।
আমি বড় বক্তা, আমার বিবি জিন্সের প্যান্ট পরে, আমি বড় বক্তা, আমার মেয়ে মুসলমান জিন্সের প্যান্ট পরে, আমি বড় বক্তা ওয়াজ করে বেড়াই, আমার মেয়ের পর্দা নাই, বিবির পর্দা নাই, বোনের পর্দা নাই। আমি কই ওই বক্তাকে আজকে সমাজ থেকে চিরতরে আমাদের প্রত্যাহার করতে হবে। এই বক্তার ওয়াজ দ্বারা সমাজ জাতি কিছু বাঁচবে না, এই বক্তা সমাজ নষ্ট করবে, ওর কথা দ্বারা মানুষ হিদায়াতের মধ্যে আসবে না। এই জন্য ওয়াজ করার আগে বক্তা যখন দাওয়াত দিবেন আল্লাহর রাস্তায় কষ্ট করে তার বাড়িতে যাবেন, যা দেখবেন বাড়ি পর্দাশীলতা আছে কিনা, বাড়ি ইসলামের বিধান মানে কিনা। বাবারা আমার, আজকে তো মোবাইলের জামানা, মোবাইলের যুগ হয়ে গেছে, আইয়া এখন ডিজিটাল বক্তা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আজ ডিজিটাল বক্তা ছাড়া সমাজ নষ্ট ছাড়া ভালো হচ্ছে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সমাজ কত বক্তার বাড়ি গেলাম আর কত বক্তার সাথে চলাফেরা করলাম, বড় কষ্ট। অনেক বক্তারা আমারে বলে, ভাই তুই আমাকে ধরিস কেন? তোরে ধরি কেন? কিয়ামতের ময়দানে তোদের জিহ্বা কাটবে, বাসার মতো উপায় নাই, সেদিন উপায় নাই। আহা বড় কষ্ট। আর এক শ্রেণী আলেম বাই দিছে, খালি দেখবেন মেয়ে মানুষের কাছে বুয়েরটা পান দেয়, পান খায়, এরা আর বাড়ি ফিটাইবেন, একবার দূরে ফিটাইবেন। পান চায় বুর কাছে, বাইরের কাছে চায় না, যে কাছে বইয়া বুয়েরটা পান দেয়। কথা বলছেন? বদমাইশ, বেয়াদব। সমাজ বাঁচাইতে হলে যুব সমাজ, আজকে নেটের মধ্যে দেখলাম কয়েকটা জেলায় মাদক যারা সেবন করতেছে, পুলিশের সাহায্য না, যুবকরা একত্রিত হয়ে ঘর দরজা উচ্ছেদ করতে পিটাইতেছে। আমিও বলি, আজকে যারা যুবক আসির, আগামীকাল থেকে শুরু করে দিবি। এই সমাজের মধ্যে যারা জুয়া খেলে, এই সমাজের মধ্যে যারা মদ বা গাঁজা এইগুলো সেবন করে, তাদের বিরোধিতা করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, না হলে সমাজ নষ্ট হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এই সমাজকে বাঁচাতে হলে যুব সমাজ জাগতে হবে। ওই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, নারীখোরে দেশ ভরে গেছে। আজকে সমাজের মধ্যে ওই মুসলমান একটা নারী নিরাপদে নাই, একটা বাড়ি নিরাপদে নাই, একটা সমাজ নিরাপদে নাই। এই জন্য আমাদেরকে আর বসে থাকার সময় নাই। ওই সরকার কি করবে, প্রশাসন কি করবে দেখার সময় নাই। আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করব, নিজেরা সৎ পথে চলবো। অসৎ পথে যারা চলে তাদেরকে বারণ করব, যখন যারা না শোনে তখন তাদের প্রতিহাত করব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ভয় পাস না, ভয় পাস না রে, কবরে যেতে হবে। ওই কবর কিন্তু ছাড়বে না। আহা, আমি রুহুল আমিন সিদ্দিকী বাগারপাড়া যখন আসছি, বাগারপাড়া মাদ্রাসায় পড়ছি, যখন বাইরবাগ মাদ্রাসায়, আবুল্লাহ মাদ্রাসা, তখন তো ছোট্ট মানুষ, ছাত্র জীবনেই পেয়ারালি ডাক্তারের বাড়ি আসছে অনেকবার। এইরকম আপনাদের এলাকায় অনেকবার আল্লাহ আমাকে আনছে। এখন বুড়া হয়ে গেছি, পাক ধরছে, চুলগুলো পাক ধরছে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। একটা অনুরোধ করে যাব, সমাজ জাতিকে বাঁচাতে হলে নিজে জাগতে হবে, আর ঘুমায় থাকার সময় নেই। ওই প্রশাসন কি করব, এখন ওই টাকা খায়া ছেড়ে দিতেছে। দুর্নীতিবাজগুলো টাকার কাছে, উকিল এরা টাকার কাছে। দেখেন আপনার নাফিসার মতো একটা কন্যা মেয়ে, তাকে রেপ করেছেন, সাক্ষী নিজে দিচ্ছে, যেখানে নিজে আসামি নিজে বলতেছে আমি রেপ করেছি, আমি হত্যা করেছি। এরপর এই সমস্ত হিজলাগুলো বিয়ে করছে কেন? যে হিজলাগুলো বউ কন্ট্রোল করতে পারে না, যে হিজলাগুলো বউগুলো দিয়ে বাজার করায়, যে হিজলাগুলো বউ দিয়ে মার্কেট করায়, যে হিজলাগুলো বউ পাঠায় মার্কেটে, যে হিজলাগুলো বউ পাঠায় বাজার ঘাটে, এরা কেন বিয়ে করছে? এদের কারণ ওরা নিজেরাও জাহান্নামে যাবে, আরো বউ দিয়ে আরো মানুষকে জাহান্নামে পাঠাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? নিজেরা তো জাহান্নামে যাবেই, আর ওই বউর জন্য আরো শত শত মানুষ জাহান্নামে যাবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। এখন আমরা গুণ দেখি না, কারণ এখন তো কেন মেয়েদের সাথে সংসার নষ্ট হয়ে যায়। আমার ছেলেরা এখন ধলা সুন্দরী পুজোরি, ধলা চামড়া দেখলে আর মাথায় কাজ করে না। আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী হতো, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে নিত, মায়ের কুল
নানার কুল বাবার কুল দেখতো ওই কুলে গাঁজাখোর আছে কিনা, মদখোর আছে কিনা, ডাকাত গুন্ডা বদমাইশ গুলো আছে কিনা, অনেক কিছু যাচাই বাছাই করে শাদী মোবারক হতো। এখন আর গার্জিয়ান লাগে না, ধলা চামড়া হইছে। এখন মুসির মেয়ে হোক, গাঁজাখোরের মেয়ে হোক, মদখোরের মেয়ে হোক, মাতালের মেয়ে হোক, দেখার বিষয় না। আগে দরকার সুন্দরী চামড়া হলেই হলো। এই সুন্দরী চামড়া দেখে পাগল হওয়ার কারণে সমাজ জাতি সব নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, গুণবতী নারী যারা আগে গুণবতী নারী যারা ছিল, পিটায়া ঘর থেকে বাইর করে দিল। রাস্তায় যে কান্ত, স্বামীর সংসার ভাঙ্গে নাই। তারা স্বামীর অত্যাচার সহ্য করে, শাশুড়ির অত্যাচার সহ্য করে, শ্বশুরের আঘাত সহ্য করে ঘর করেছে। কোনোদিন শ্বশুর শাশুড়ির উপরে কথা বলে নাই। আজও পর্যন্ত ওই আদি যুগের মা গাদের দেখা যায় পর্দা নাই। তারা ছোট্ট কাপড় গায়ে দিল, ঘুমটা মুড়িতে যায়। তাদের লজ্জায় এখনো মাথাটা কাউকে দেখায় না। আরে ডিজিটাল মেয়েগুলো আজকে সমাজ জাতি নষ্ট করার জন্যে আজকে ডিজিটাল জাতি সব শেষ করে দিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, আপনারা আগে গুণবতী নারীগুলো বিয়ে করেন। রূপবতীর দরকার নাই। রূপ দুদিন আছে, দুদিন পরে রূপ নষ্ট হয়ে যাবে। গুণ যদি না থাকে, ও সংসার করে জীবনে শান্তি পাবি না। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখানে আজ থেকে প্রতিজ্ঞা করব, যত বড় সুন্দরী চামড়া হোক না কেন, যত বড় নায়িকা হোক আর গায়িকা হোক, পৃথিবীর মধ্যে যার বাবা মা গাঁজার ব্যবসা করে, যারা ইয়াবা খায়, ফ্যান্সিডিল খায়, মদ খায়, আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনেও তাদের মেয়ের সঙ্গে বিয়ে করব না, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। কে কে রাজি আছো একটু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই গাঁজাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, কোটি টাকার মালিক হোক, 3 তলা 10 তলা বাড়ি হোক, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করবি, একজন রিক্সা চালকের লাগে বিয়া দিবি। হারামখোরের লাগে নয়, সুদখোরের লাগে নয়, ঘুষখোরের লাগে নয়, জিনাকারীর লাগে নয়। একজন 5 ওয়াক্ত নামাজি হালালখোর বান্দার লগে বিয়া দিবি। সে সারাদিন পরে এক মুঠা খাবার খাওয়াবে, হালাল খাওয়াবে, আর শাকমাকে পর্দার মধ্যে রাখবে। এমন একটা ছেলের হাত ধরাই দিবি, তাহলে নাজাত পাওয়া যাবে। আমার ভাইরা, এই গ্রামে কে কে গাঁজা খায় আমরা চিনি না? মদ খায় কিনা কেটা চেনেন না? ইয়াবার ব্যবসা করে চেনেন না? এদের মেয়েগুলো যখন আয় বুড়ি হয়ে যাবে, তখন ও নিজেই ফিরে আসবে, আহারে আমি গাঁজা আর খাবো না, বেচবো না, কেন আমার মেয়ে কেউ বিয়ে করবে না। এই যে সমাজ যদি আমরা সচেতন হই, প্রশাসনও লাগবে না, সরকারও লাগবে না, আমার সমাজ আমরাই বাঁচাইতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ও গাঁজা খায়, গাঁজাখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। ও মদ খায়, ও মদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। ও ঘুষখোর, ও সুদখোর, ও বিশাল সুদখোরের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওর সঙ্গে কোনো আত্মীয়তা নাই। দেখবেন সমাজে 99% মানুষ ভালো হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করেন, আমার শ্বশুর 1 নাম্বার সুদখোর, গর্ব করে বলে যে আমার শ্বশুর। এই তুই বেতন পাস 1 লাখ টাকা, তোর বোর শাড়ি লাগে মাসে একটা, তোর বোর ছেলে মেয়ের কাপড় লাগে 50 লাখ টাকা খরচ হয়, পাস কোথায়? যে দেশে পিয়নের বাড়ি হয়, যে দেশে একটা পিয়ন 4 তলা 5 তলা বাড়ির মালিক হতে পারে, যে ব্যক্তি একটা পিয়নের চাকরি করে, সে দেশের দুর্নীতি কেমনে দূর করবেন? এদেশ থেকে দুর্নীতি দূর করতে হলে আমাদেরকে জাগতে হবে। ওই ডিজিটাল দেশের ডিজিটাল আলেম এখন হইলে হলে চলবে না। আমাদেরকে সচেতন হতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে, দেশকে বাঁচাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে ওয়াজ নসিহত দিয়ে কাজ হচ্ছে না। কারণ ওয়াজ দিয়ে আয়া দেখবেন খালি নিজের পক্ষে কথা বলে, এটা আমরা শিখি নাই। এটা আমরা, আমার ভাই ওয়াজ করছে জায়েদ হাসান জাকির, ও নিজের পক্ষে কথা বলে। আমরা নিজের পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই। আমরা আসি বিশ্ব জাকির মঞ্জিল আলেমরা সমাজের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য আসি। সুতরাং আমরা একটা কথা বলে যাই, এই সমাজের খালি সমাজকে দোষারোপ করলে চলবে না, আমরা সচেতন হই। দেখবেন অনেকের বাবা মাল খেয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে বেপর্দায় চলতেছে, ওইগুলোই আবার বিয়ে হচ্ছে। ভালো একটা পর্দাশীলতা নারী, তার বাবা মা কষ্টের মধ্যে আছে, বিয়ে দিতে পারতেছে না মেয়েটা। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য কিন্তু দায়ী আমরা। এই কালচার পরিবর্তন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল ওহাব মনে আসেনি? আব্দুল ওহাব কয়, বন্ধু আমি তো কন্যাকে
এমন ভাবে লালন পালন করেছি, আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। মারাবো বলেন না, নবীর মার কথা শোনেন একটু ভালো করে। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটা খোড়া পা দিয়ে কোনোদিন বাইরে আসে নাই। রব্বুল আলামিন যে মেয়েটা আমাকে দান করেছে, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি। আব্দুল ওহাব রে, কি শুনাইলা? কয় হ্যাঁ, আমার ছেলেও তো এইরকম, সব মেয়েরা পাগল আমার ছেলের জন্যে। আব্দুল মুত্তালিব, আব্দুল ওহাব রে, তাহলে কি আমার ছেলেকে আসতে বলবো? বলে আসতে বলো। ছেলেকে জানাইলেন, চিঠি লিখলেন, বাবা আব্দুল্লাহ, তোমার জন্যে শাদী মুবারকের জন্য মেয়ে দেখেছি, তুমি কি দেখতে চাও? আব্দুল্লাহ কয়, বাবা গো, চিঠির মধ্যে লিখে দিলেন আমার প্রাণপ্রিয় আব্বাজান, শুনে নেন, পৃথিবীর মধ্যে আমার আব্বাজান যাকে দেখে কানা খোড়া ল্যাংড়া লোলা যা দিবে আমি সেটাই রাজি। আমার বাবার বিরোধিতা করার ক্ষমতা আমার নাই। আমার আব্বাজান আমার জন্য যে নিয়ামত বয়ে আনবে, যে নিয়ামতটা দিবে, এটাই আমি রাজি। কেমন আদর্শবান সন্তান, কেমন আদর্শবান বাবা। আর আমরা দেখে আসি বাবা মা দেখে আব্বার চোখ ভালো না, চোখ বুড়ো চোখ দেখি দেখছে, ও মেয়ে কি চলে। জামাত দাঁড়িয়ে আছে, কয় আমার আব্বা বুড়োর লগে বিয়ে দিল, বাপেও বুড়ো, নজরও বুড়ো। আরে বড়া পড়া মেয়ে, তোর মতো মেয়ে যারা গর্ভে ধারণ করেছে, তোর মতো ছেলে যারা গর্ভে ধারণ করেছে, এদেরও কপাল পরা, সমাজ নষ্ট। কারণ এদের আগে দরকার ছিল এদের হত্যা করা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? বাবা মা কানার লগে দেয়। কোন বাবা মা চায় না সন্তান অসুখী হোক, কোন বাবা মা চায় না সন্তান কষ্টে থাকুক। পৃথিবীর মধ্যে কোন বাবা মা ছেড়ে, পৃথিবীর মধ্যে এমন কোন বাবা মা নাই যে সন্তানের অমঙ্গল চায়। আমার মন বলে পৃথিবীর সব বাবা মাই সন্তানের মঙ্গল চায়, কারণ সন্তান সুখে থাক, সন্তান ভালো থাক, পৃথিবীর সব বাবা মা চায়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন বাবা মা চায় না আমার সন্তান কষ্টে থাক, আমার সন্তান অসহায় হোক, আমার সন্তান ভিক্ষা করে খাক, আমার সন্তান বেকার থাক। পৃথিবীর সব বাবা মায় চায়, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের তুমি কষ্ট দিও না, আমার সন্তানটারে তুমি সুখে রাখো। সুতরাং কোন বাবা মা, যে বাবা মা তোমাকে যে মেয়ের লগে দিবে, যে ছেলের লগে দিবে, তুমি চোখটা বন্ধ করে রাজি হয়ে যাবা। এর মধ্যে কল্যাণ আছে, ওই মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। এই দোয়ার বরকতে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে হ্যাপি মানুষ হবা। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল ওহাব এবার আব্দুল মুত্তালিব দুজন বসলেন, ডাক দিলেন, আব্দুল্লাহ রে আয়, তোমার লগে মেয়ে ঠিক করেছি, তাড়াতাড়ি আয়। আব্দুল্লাহ বলেন, আব্বাজান। সঙ্গে সঙ্গে চলে গেলেন, বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল। অনেক বড় লম্বা কাহিনী। আই হাই 12টা আর 5 মিনিট আলোচনা করব। এত বড় আলোচনা দোষী, 4 দিন দরকার আলোচনা করা। কথা বুঝেননি? এই আলোচনা কি 2-4 ঘন্টায় শেষ করা যাইব? আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়ে গেল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। বিয়ে হয়ে গেল। 2 দিন পরে আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইর হয়ে গেল, পথের মধ্যে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহর জন্য মানুষ। আব্দুল্লাহ যখন যায়, মরিয়াম দূর থেকে দেখে ডাক দে, বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়াইলেন। আব্দুল্লাহকে ডেকে নিয়ে দাঁড় ঘরে বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, সত্যি করে বলো তুমি কি বিয়ে করেছ? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, অন্যদিন তো ডাক দে খাতের করো, ভালো দুই ভালো মন্দ কথা জিগাও, আজকে আগেই তো ডাক দিয়া বলো বিয়ে করেছ নি? কয়, না রে আব্দুল্লাহ, না, আগে বলো তুমি শাদী মুবারক করছো কি না? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, আজ 2 দিন হয়ে গেল আমি শাদী মুবারক করেছি। ও যুবক, শুনে নাও, শুনে নাও। ও আমার আল্লাহ, তুমি আমার মনের আশা পুরা করলে না। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, সেদিন আমি গিয়েছিলাম, তোমার বাবা যখন তোমাকে জবাই করতে চেয়েছিল, সেদিন আমি 200 নারী নিয়ে গিয়েছিলাম, তরবারি নিয়ে। কিসের জন্য গিয়েছিলাম জানো? সেটা একমাত্র তোমাকে আমি স্বামী হিসেবে পাবো বলে। কারণ আমার আব্বা জান তাওরাত কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান যখন কিতাব পড়তেন, আখিরি নবীর বর্ণনা যখন বলতেন, আমি সেই বর্ণনা তোমার ভিতরে পাইছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে,
গত দুদিন আগে যে আব্দুল্লাহর দেখেছি সে আব্দুল্লাহর নাই, তোমার ভিতরে সেই নূরের মালিক তোমার বিবি হয়ে গেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল বাবার, আমি একমাত্র বাবার সন্তান, আমার বাবার যত জমা জমি আছে সব কিছু তোমারে দিয়া দিব, বিনিময় শুধু স্বামী হিসেবে তোমারে পাবো। আব্দুল্লাহর যেহেতু স্বামী হিসেবে পাইলাম না, যেহেতু আখিরি নবীর মা আমি হইতে পারলাম না, আব্দুল্লাহরে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনোদিন বিয়ে করব না। ওই আখিরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবনটা কাটায়া দিব। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। এ যুবক গভীর মনোযোগ, এই রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। এই নবীজি আমার আল্লাহর নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে রাসূল বলেন আমি হায়াতের জিন্দেগি জমিনের মধ্যে আগমন করলাম, এই জমিনের মধ্যে আমার উম্মতের জীবনটা বড় ধন্য। ওমামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম, রাসূল বলে আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং পৃথিবীর মধ্যে এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার কল্যাণের জন্য। আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি কি করলেন? ওফাত করলেন, ইন্তেকাল শরীফ করলেন, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবীজির প্রেম আমার খাজা ফরিদপুরি বলেন বাবা, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। বাবার রসুলের সঙ্গে বিয়ে হয়ে রসুলের মায়ের সঙ্গে বিয়ে হয়ে গেল, এই কথা তো রাখলেন। আবার যদি আসি আশপাশে, এরপর থেকে আলোচনা হবে। তাহলে আপনাদেরকে আমি রসুলের ওই মায়ের পেটে 10 মাস 10 দিন কেমনে কাটাইল, এরপরে 63 বছরের জিন্দেগি, এই জীবনী নিয়ে যুবক বাল্য জীবন মুসলমান, এই জীবনের মধ্যে আলোচনা করলে রাতকে রাত কেটে যাবে, শেষ করতে পারবো না। সুতরাং বাবার বিয়া পর্যন্ত দিয়ে আসলাম, আল্লাহ বাঁচায় রাখে আবার আলোচনা হবে, আলোচনার ময়দানে কথা হবে। আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, সেই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করলে, আমার এক ভাই বলছে ভাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা, এটা নিয়ে একটু আমাদের এখানে কেমনি একটু কথা বলবেন। মুসলমান, ওনাদের কিতাব আমাদের কিতাব নয়, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান, ভালো করে লিখে নেন। বেশি কিতাব যেহেতু 12টা বেজে গেছে, আগেই ছাড়ার দরকার ছিল। ফতোয়ায়ে দেওবানদের মধ্যে 2য় খণ্ড, এ যুবক শুনে নাও, মুফতি শফিক আহমেদের লেখা, যারা দেওবান মাদ্রাসা আমাদের জাহিদ হাসান জাকির যিনি কওমি অঙ্গনে লেখাপড়া করেছে, এই রকম কওমির গুরু যারা আছেন তারা লিখে নেন। এই এলাকার মধ্যে কওমির ছাত্ররা আছেন, শুনে নেন বাবারা আমার। ফতোয়ায়ে দেওবানদের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদ লিখলেন রাসূলের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একাধিকবার বেশি বেশি পড়বে মুস্তাহাব। বল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। এখন যারা তাবলিগ জামাত করেন মসজিদে মসজিদে, তাবলিগ জামাতের ভাইয়েরা শুনে নেন, আপনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মুসলমান ফাজাইলে দুরুদ। আমার মুসলমান বাবারা, একটা হলো ফাজাইলে আমল, আর একটা হলো ফাজাইলে দুরুদ। এই রাসূলুল্লাহ দুরুদের, রাসূলুল্লাহর কিয়ামের রাসূলের মুসলমান শুনে নেন, নবীজির দুরুদের ফজিলাত নিয়ে একটা কিতাবই লেখলেন, বই লেখলেন, সেই বইটার নাম হলো ফাজাইলে দুরুদ। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, আজকে যারা মিলাদের বিরোধিতা করো, এদের গুরু চরবনা পীর সাহেব, মরহুম পীর সাহেব কেবলা, এ মুসলমান ফয়জুল করিমের মুসলমান বাবা রিজা ফয়জুল করিম, রিজাল করিমের বাবা ফজলুল করিম, ফজলুল করিমের বাবা মরহুম ইসাক রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজে রাসূলের দ্বারায় সালাম দিবেন, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করছে, মিলাদ করছে। এখন তার আওলাদেরা কয় যাবে না, না জায়েজ, না জায়েজ। আল্লাহ কয় ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লাল্লাহু আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপর
উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় ঈমানদারেরা, বিয়া আইয়ুহান নাস বললেন, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষকে ডাক দেন নাই, ডাক দিছি ঈমানদারদেরকে। ঈমানদারেরা বিশ্বাসীরা গো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ ও সালাম পাঠ করা আমার নবীর উপরে দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য। যারা গ্রামার বোঝো, যারা আরবি পড়তে পারো ভালো করে শুনে নাও। একটা হলো তাসলিমান, তাকিদ দিছে পড়ার জন্য। একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আমার নবীরে দুরূদ ও সালাম দিতে গেলে যাদের কষ্ট হয়, মনে রাখবেন এরা দুশমনে রাসূল, এরা দুশমনে রাসূল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? রসুলের সঙ্গে যারা গাদ্দাবি করে, এরা কি মানুষ? এরা অমানুষ। রসুলকে যারা পায়া ধন্য হয় নাই রে, সেই রসুলের সাথে যারা গাদ্দাবি করে। সুতরাং আমি অনুরোধ করবো, অসংখ্য দলিল মিলাদ কিয়ামের, অসংখ্য। আপনার ভালো লাগে না, পড়ে না, দরকার নাই। কিন্তু রসুল্লাহর সঙ্গে বিরোধিতা করার এই একটা আপনাকে কে দিল? কে দিল আপনাকে? আহা, ছেলে এখন বড় শিক্ষিত, বাবারে কয়া শিক্ষিত। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেছে, ছেলে শিক্ষিত, কয় আমার আব্বা মূর্খ সুর্খ ছিল, আমার আব্বা মূর্খ মানুষ ছিল, মাপটাপ করে দেন। আমার মনটা এত খারাপ লাগছে। আমি এই বেটা, তোর বাপ যদি মূর্খ হতো, তোরে কি এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় অফিসার বানাতে পারতো? তোর বাবা সুযোগ্য বাবা ছিল, তুই বলতে পারতি আমার আব্বা সরল সোজা মানুষ ছিল, সমাজে বাস করতো, লেখাপড়া তত জানতো না। আমার বাবা যদি ভুল ভ্রান্তি করে মাফ করে দিয়েন, তুই এইটা বলতে পারিস তোর বাপ মূর্খ ছিল। তোর বাপ যদি মূর্খ থাকে, তোরে এত বড়, তোর জন্ম চাইতো, ভিক্ষা করাইতো, তোরে দিয়ে লাঙ্গল চষাইতো। তোর বাবা জ্ঞানী ছিল বিলাই কষ্ট করে তোর লেখাপড়া করে। জোরে বলেন ঠিক কিনা? তোর বাবা কোনো মূর্খ বাবা, মূর্খ বাবা কোনোদিন সন্তানকে লালন পালন করে না। মূর্খ বাবা মনে করে লেখাপড়া জানো, এটা মনে মূর্খ। আহা, এই মানুষগুলো বড় অফিসার হলে আর বাবার পরিচয় দিতে লজ্জা লাগে। এদের মতো জানোয়ার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কি নাই? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমি আমার একটা ছোট্ট কথা শেষ করি পরিবারে। কষ্ট হচ্ছে আপনাদের? ছোটবেলা উনি আমার ছোট ভাই, প্রফেসর, কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, সাথে আসছে। উনি যে একটা কলেজের প্রফেসর দেখলে বোঝা যায়, কথা বলছেন, এটা অ্যাকাউন্টের প্রফেসর। তা বসে আছে পাশে আমার আপন ছোট ভাই। আমার ভাইরা যেটা, আর আমার ছেলে তো আইছে, ছেলে তো দেখছেন তাই না? ছেলে কই ঘুমাইছিনি? তো বিশেষ করে ছোটবেলা মায় বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আসলে খোদার কসম করে আমার মেজাজটা খারাপ হয়ে যেত যে আমি তো মানুষ, আমি কি গরু? খালি কয় মানুষের মতো মানুষ। আমার আব্বা কইতে বাজান মানুষের মতো মানুষ হইতে হবে, সবাই খালি কয় মানুষের মতো মানুষ। তা আমি চিন্তা, আমি তো বেড়াল ছাগল গরু নাকি রে, কি রে খালি মানুষ হইতে হবে? এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল, বুঝি এখন। লেখাপড়া করে ডিগ্রি নিয়ে, আজকে বড় বড় ডিগ্রি নিয়ে আজকে যারা অফিসে বসে ঘুষ খায়, এরা মানুষ হতে পারে না, এরা অমানুষ। যেটা বলেন ঠিক কিনা? ও মানুষ হতে পারে না, এই ঘুষখোর। ওর বাপ আবার গর্ব করে আমার ছেলে অফিসার, হারামখোর, ঘুষ ছাড়া কলম চলে না। তুই ঘুষখোরের বাবা। যেটা বলেন ঠিক কিনা? তুই ঘুষখোরের বাবা। অসংখ্য ঘুষখোর, সুদখোর। বুঝতে পেরেছি আজকে মানুষের মতো মানুষ না। আমার বাবা ডক্টর, বড় বড় ডক্টর হইয়া যারা বড় বড় ডাক্তার হয়ে আসছে, যারা টাকা ছাড়া অপারেশন থিয়েটারে যায় না, আর জানতাম তারা ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার শুধু তাই নয়, আজকে দেখছেন যে ছাত্ররা স্যারের কাছে না পড়লে সেই ছাত্রকে ফেল করায় দেয়। ওই স্যারগুলো কি মানুষ না অমানুষ? জোরে বলেন অমানুষ। আজকে আমি আমার বিবেচনায় হিসাব করে মিলায় দেখছি, আমার দেশের দুর্নীতিবাজ কোন রিক্সা চালক না, ভ্যান চালক না। আমার দেশের দুর্নীতিবাজ, আমাদের দেশের বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় ডিগ্রিধারী, আমলাধারী সব শয়তান মানুষগুলো। জোরে বলেন ঠিক কিনা? যদি মনে কিছু না করেন, অসংখ্য শিক্ষিত মানুষ যারা ঘুষ ছাড়া যারা চলে না, সুদ ছাড়া যারা চলে না, এরা অমানুষ, মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। এই যে আপনাদের এলাকায় একজন ছিল, আপনার ব্যাংকে অনেকের চাকরি দিছে, আলহামদুলিল্লাহ, বাইসে আছে উনি।
মারা গেছেন। লোকটা মিলন ভাই, উনি আমার কাছে একটা কথা বলল, আজকে বলে যায় কথাটা। আমার ছোট ভাইয়ের চাকরির জন্য ওনার কাছে দরকার ছিল, কথা ছিল। তখন আরেকজন টাকা নেছে ওনার থেকে। উনি যখন জানতে পারছে, আমার এক গলা হাত ধরে বলে, বাজান আপনার আমি খুব ভালোবাসি, আপনার ওয়াজগুলো শুনি, যদিও আমি আপনার ভালোবাসতাম, কিন্তু আপনার ভাইয়ের চাকরিটা দিলাম না খালি ঘুষ নেওয়ার কারণে। আমি ঘুষ? হ্যাঁ, আপনার কাছ থেকে ঘুষ নেছে। আমি তো ঘুষ নিয়ে চাকরি দিই না। ওনার কথাটা আমার মনে পড়ে এখন, উনি বলতেছিল আমি তো ঘুষ নিয়ে চাকরি দিই না। তার মানে বুঝতে পারলাম যে মানুষগুলো যারাই যা সাহায্য করেছে, আরো অসংখ্য মানুষ বাগারপাড়ার জমিন আছে, এই মানুষগুলো যদি আবার অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিনা স্বার্থে, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে, যেই মানুষটা একটা অসহায় ছেলে ঘুরে বেড়াচ্ছে লেখাপড়া করে, বেকারত্ব জীবন দূর করার জন্য যদি এক পা আগায় আসে, সারা জীবন যে ওই ছেলে ইনকাম করবে, সারা জীবন সদকায় জারি হিসেবে দোয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই মানুষগুলো পাওয়া যায় না। অভাব যদি কেউ থাকে, আইরে হায়, সকলে নবীর দুরূদ পড়ম মুমিন, সকলে শাফায়াত করিবেন নবী হাসরে। আল্লাহ মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। মহব্বতের সঙ্গে কয়েকবার ইসমে জাতের জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ। তুমি সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমার যাওয়া হইল না, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আল্লাহ। তুমি সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমার যাওয়া হইল না, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাতু জামিআ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রামকৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে আজিমুশান ইসলামী জলসা ও দোয়ার মাহফিল, রব্বুল আলামিন এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আজকে সেই মাঠ বসার সুযোগ আমাদের হয় নাই, হয়েছে ঈদগাহ ময়দানে বসার সুযোগ। সব মিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামিল আখিরি মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই আলহাজ খাজা মিয়া বেজান মজুদ সাহেব, আলহাজ খাজা মিয়া বেজান মজুদ সাহেব, খাজা বরসুদানা খাজা মিজানা পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, এরা আপনারা সকলে জানেন। আজকে আপনার যে মাঝে যিনি বসেছেন ডক্টর সাহেব, উনি আপনারা
ইরাদ হোসেন সাহেব, আপনারা সকলেই তাকে চেনেন। এলাকার অত্যন্ত হুজুর পাকের একজন আদর্শবান মুরিদ, প্রবীণ মুরিদ। পুরন্দের ভিতরে অনেকেই চলে গেছেন। রাজ্জাক মুন্সি সাহেব এলাকার মধ্যে ছিলেন, উনিও চলে গেছেন। বাগারপাড়া থেকে অনেক আশিকে রাসূল, খাজার মুরিদ অনেকেই চলে গেছেন। ফুলমিয়া ভাইটাই অনেকেই ছিল যারা আমাদের মধ্যে এখন নাই। এরকম আমার তাদের জুড়ি, তাদের সাথের মানুষ আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব, সালাম জানাই তাকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি। আজকের মাহফিলে যে সমস্ত বিশেষ অতিথি আছেন, খাস করে মুসলিম হোসেন সাহেব, কর্মী প্রধান, বাগারপাড়া উপজেলা যশোর। আজকের মাহফিল পরিচালনায় আছেন রাসেল কবির সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, অত্যন্ত সুললিত কণ্ঠ, মুরব্বী হয়ে গেলেও এখনও কণ্ঠের দিক থেকে মধু বাইর হয়। আমি ওনার জিকির শুনতেছিলাম গাড়ির মধ্যে বয়ে বয়ে। আজকে আসার পথে ওনারও জিকিরটা আমি ফাঁকা মাঠের মধ্যে গাড়িটা ড্রাইভার অফ করে দিয়ে বললাম একটু জিকিরটা শুনি দ্বারা। জিকির চলতেছিল, তখন আমি আপনাদের মাঝে এসে গেছি। তো অত্যন্ত সুন্দর একজন ভালো মনের মানুষ জনাব হযরত আব্দুল জলিল ভাই মাগুরা, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার সহযোদ্ধা, আপনাদের গৌরব, বাগারপাড়ার রত্ন, অত্র খুলনা বিভাগের সম্মানিত কর্মী প্রধান, ওলামা কাউন্সিলের সম্মানিত প্রধান এবং আপনাদের কাছের মানুষ, পাশের মানুষ জনাব হযরত মৌলানা হাফেজ কারি মৌলানা জাহিদ হোসেন জাকির সাহেব, অত্যন্ত সুন্দর আলোচক। এবং আপনারা এলাকার মানুষ চেনেন না, অনেক প্রোগ্রামে আল্লাহ পাক ওনার সাথে আমরা এক জায়গায় প্রোগ্রাম করি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি প্রোগ্রাম করেন। হয়তো আপনাদের এলাকার ছেলেপিলে অনেকে চিন্তা করছেন জাকির তো আমাদের বাড়ির মানুষ, এখন এইটা আপনাদের একটা ধারণা। কিন্তু আসলে জাকির সেই জাকির আর জাকির নাই। যখন বাতিলের পক্ষে ছিল তখনের জাকির আর এখন হকের পক্ষের জাকির, রাত আর দিন পার্থক্য, জোরে বলেন ঠিক কিনা। তো উনি আলোচনা করলেন অত্যন্ত সুন্দর। আরেকজন বক্তা আমার সাথে আছেন, যিনি আজকে আলোচনা করার সুযোগ হয়তো হয়নি, জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সহ দিগর ওলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, অত্র এলাকার সুনামধন্য আশেকান জাকেরান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জানা মতে বাগারপাড়াতে আমি যতগুলো মিলাদ পড়তে এসেছি, দোয়া মোটামুটি এর থেকে 2-3 ডবল আমাদের ডাক্তার ভাই কয়েকবার আমার আনছে। তা দেখছি সে মিলাদ পড়তে এও 2-3 হাজার মানুষ হয়েছে। এর আজকের মাহফিলে হয়তো আমার আর জাকিরের কপাল ভালা ওলো বাড়ির মা। না না ভাই, এটা ভুল ধারণা। এত সুন্দর পরিবেশ, এখন মানুষ যারা পাগল, জাকের ভাইরা আমাদের সুসংগঠিত নাই, আর জাকের ভাইদের ভিতরে সেই ভালোবাসা, প্রেম নাই। অন্য অন্য যারা মামার চরমনার ভাইরা দেখবেন, একটা প্রোগ্রাম হলে দল বল নির্বিশেষে গাড়ি করে একটা মাহফিলের রণকৌশল বৃদ্ধি করার জন্য তারা পাগলের মতো ছুটে যায়। কিন্তু জাকেররা চিন্তা করে ওই যুব ফ্রন্টের মাহফিল, ওই মূলদলের মাহফিল, ওই অমুকের মাহফিল। এই যে একটা মানুষের এদের ভিতরে একটা হিংসা ঢুকে গেছে, আর এরা ভিতরে একটা অহংকার ঢুকেছে, আর একটা বিষয়ের আমিত্ব ঢুকে গেছে। না আমি বড় নেতা, আমার বাড়ির পর এসে বলে নাই আমি যাইতাম না, এরম কিছু ঢুকছে ভাই। এগুলো এখন ঢুকছে, আগে ছিল না এগুলো। আগে আমরা ছোট্টবেলা, আমিও যখন এলাকায় মাহফিল করছি তখন আপনাদের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। যে বাগারপাড়ার মানুষগুলো অত্যন্ত ভালোবাসতেন। বাগারপাড়া আসলে পারেই, এই থানার ভিতরে নয়, যশোরের নয়, অত এলাকার মধ্যে ঢুকলে এই যদি সুন্দর উলামিন সিদ্দিকী আসছে একটা মিলাদ করতে, তবুও দেখছি শত শত মানুষ পাগলের মতো ছুটে আসছে। এখন আর আসলে জান্নাত কিনা হয়ে গেলার দরকার আছে? একবার সুবহানাল্লাহ কইলে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা ভরে ফেলবে। দ্বিতীয়বার কেন বলবো? জায়গা আছে নাকি? সব তো শেষ, ঠিক না? একটা কথা বলে না, একদল কয় যে ভাই একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে সব দিয়ে পরিপূর্ণ করে ফেলবে। আরে ভাই যদি ভরে ফেললো তাহলে তো আর দ্বিতীয়বার বলা লাগলো না। কথা কন, আসা না মিছা? আর বলা লাগে? আর থবো কনে? পর জায়গা আছে,
খালি জায়গা তো ভরেই গেছে। এখন আমাদের জাকেতের অবস্থা এরা চিন্তা করছে দরবার শরীফ 40 বছর যায়, 50 বছর যায়, 80 বছর যায়। এখন আমি আমার সিদ্ধি বেশি জানেনি। জাহিদ হাসান জাকির ও তো কয়দিন আগে অন্য তরিকাতে আসছে, রুল আমিন সিদ্দিকির বাস্তব পীরাই শুনি, পীর কি জলিল ভাই জিকির তো বাড়ি বয়া বয়া শুনলাম। এখন দরকার নেই, যাক যারা আসছেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, যারা আসছেন তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলে যেন গুনাহ মাফ করাই নিয়ে এখান থেকে বাড়ি যেতে পারি, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বৃষ্টি এটা কি নিয়ামত না গজব না রহমত? জোরে বলেন দি রহমত না গজব? রহমত যদি হয় আজকের মাহফিলে উদ্যোক্তা যিনি, এনার নামও রহমত, ঠিকই না? তো রহমতের ঢেউ আসছে। মুসা আলাইহিস সালাম জিগাইতেছে আমার আল্লাহ রে আল্লাহ, আল্লাহ বলতেছে মুসা কিতা কইতেছো, কিছু কবা? কাল্লার কিতা কমু, একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? আপনার কাছে জানতে চাই যে এই পৃথিবীর মধ্যে কোনো বান্দা বান্দি কোনো মহল্লার উপর যদি আপনি খুশি হয়ে যান, তাহলে আল্লাহ ওই মহল্লার মধ্যে আপনি কি দান করেন? আমি একটু জানার বড় শখ, জানতে বড় ইচ্ছুক। আমার আল্লাহ কয় মুসা শোনো, যদি কোনো মহল্লাবাসী, কোনো এলাকাবাসী, কোনো ব্যক্তিকে ভালোবাসি, ওই মহল্লার মধ্যে বেশি বেশি বৃষ্টি দিই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। তাহলে বোঝা গেল আমাদের এলাকায় বৃষ্টি হয়নি, আপনাদের এলাকায় হয়েছে। কথা বুঝেননি? তাহলে আপনাদের এলাকার মানুষে ভালোবাসছে। ভালো কাজ কিছু মুনাফিকরা বলতেছে মাহফিল কি চারটসির মাহফিল শেষ, বৃষ্টিতে বাসায় দিছে। এই ব্যাককল হন, আল্লাহ বেশি ভালোবাসলে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন না? কি ভালোবাসলে? একটু জোরে বলেন না আসতে বলবেন? আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে, মহল্লাবাসীকে ভালোবাসে, উপর থেকে রহমতের বৃষ্টি দান করে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আর মুসা আলাইহিস সালাম তো আল্লাহ আর একটা কথা কও আর একটা কথা বলো, তার চাইতে যদি একটু বেশি ভালোবাসো তাহলে কি দাও? আল্লাহ কয় তার চাইতে যদি একটু বেশি ভালোবাসি, ওই বাড়িতে ওই মহল্লার মধ্যে বেশি বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। মেহমান, যদিও আমি মাগুরার মানুষ, আমিও মেহমান। ও অন্য জায়গায় কালকে দেখলাম নৌকায় ছুটে চলে যাচ্ছে, ওখানে যেন মাহফিল, বরিশালে গেছে না কোথায় গেছে দেখলাম, মোটামুটি সারছে নেটে। তা দেখলাম মনে দূরই ছিল, আমিও দূরে ছিলাম, আপনারাও এরকম এক একজন এক এক জায়গা। তা আজকে এলাকার মাহফিলের উদ্দেশ্য করে জলিল ভাই মাগুরার মানুষ, উনিও মেহমান, আমিও মেহমান, আমাদের সাথে সহকারী ওনার বাড়ি বরগুনা, এইরকম অনেকের বাড়ি দূরে দূরে আমরাও মেহমান। তাহলে আল্লাহ ভালোবাসছে মিলে মেহমান, অনেকের জামাই আসছে, অনেকের মাহফিল ওসিলা করে অনেক আত্মীয় স্বজন টুকটাক আসছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পরে আল্লাহ ভালোবাসলে মেহমান আসে। মেহমান আসলে গরিব হওয়ার 6টা লক্ষণ, তার মধ্যে 1 নাম্বারই হলো মেহমান আসলে যে ব্যক্তি মুখটা বেজার হয়, মেহমান দেখে যে ব্যক্তি কষ্ট পায়, মেহমান দেখে যে ব্যক্তি আপনার কি করে, ভয় করে, এই ব্যক্তি অতি যত বড় ধনী হোক না কেন আল্লাহ তাকে দরিদ্র বানিয়ে দেয়, গরিব বানিয়ে দেয়। এই জন্য মেহমান পাইলে খাপ কিছু দিতে পারেন না পারেন, হাসি মুখে বুকে টেনে নেবেন, হাসি মুখে টানতে নিজের আসলটা বিছায় বসতে দিবেন, কথা বলবেন, রিজিকে যা আছে পানি আছে পানি দিবেন, না থাকলে না দিবেন। কিন্তু মেহমান আপনার মুখের ভাষা, ভালোবাসা অন্তর থেকে তাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা এখন মেহমান দেখলে চিন্তা করি, জামাই আসলো, শ্বশুর আসলো, পোল্ট্রি মুরগি দাম বেশি, কিতা করবো রে, কিতা করবো, চিন্তা করতে করতে মেহমান আসার সময় পেল না, আপনার ঘর থেকে রহমত চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্যে 6টা কারণের এক নাম্বার কারণ হলো মেহমান দেখলে যিনি বেজার হয়, মেহমান দেখলে যিনি অসন্তুষ্ট হয়, মেহমান দেখলে যিনি কষ্ট পায়, মেহমানদের মেহমানদারি করতে পারে না, আল্লাহ তাদের দরিদ্র বানিয়ে দেয়। আল্লাহ বেশি ভালোবাসলে সেই বাড়িতে সেই ঘরে কি পাঠায়? জোরে বলেন কি পাঠায়? মেহমান পাঠায়। আরো জোরে বলেন না কি পাঠায়? মেহমান পাঠায়। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আর একটা কথা জিগাই, কয় জিগাও। সেইটা হলো আল্লাহ সবচাইতে 3বার তৈবে সবচাইতে বেশি ভালোবাসলে কি দান করেন? আমার আল্লাহ বলে মুসা শোনো, সবচাইতে যখন বেশি ভালোবাসি ওই বাড়িতে ওই ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন নি? মেয়ে সন্তান এটা রহমত না গজব? এখন যে মেয়ে সন্তান মেয়ে হওয়ার পর বাবার মুখটা মলিম হয়ে যায়, ওই মেয়ে লাভ ম্যারেজ করে অন্যর হাত ধরে চলে যায়। যে মেয়ে সন্তান হওয়ার পর বাবার মুখটা মলিম হয়ে যায়, বাবা কষ্ট পায়, যে মেয়েটা
হওয়ার পর বাবা মনে কষ্ট পায়, মনেও কষ্ট পায়, এই মেয়ে আপনার বাবার মুখটা হাসাবে, এই মেয়ে কলঙ্ক দিবে, এই মেয়ে আপনাকে বেইজ্জতি করবে। যদি কোনো মেয়ে সন্তান আসা পর আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করবে, আমার রহমতের ঢেউ আসছে ঘরে, রহমত দান করছে আমার বাবারা, এই ঘরের ওই কন্যা সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা মেয়ে হলেই দেখা যায় মুখের দিক তাকানো যায় না। যদি কই মেয়ে হইছে, ওরে বাবা রে বাবা, কথা বুঝেননি? যাক, জাকিরেরও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, সবারই, আমাদের হুজুরের খালি মেয়ে হয়। আমি কই যাক, হুজুরের মেয়ে হোক, তোদের খালি ছেলে হোক, দরকার আছে, দরকার তোদের সাথে বিয়েই বানাবো, তোদের কি কহান, তাহলে তো একটা ঘরে আত্মীয় হইব। তা আমার বাবারা, আমার মেয়ে এটা সবচেয়ে বড় নিয়ামত রব্বে কারীম দান করে। জোরে বলেন মারহাবা। আস্তে, আমাদের আওয়াজ জোর হলো না। আমি বলে রাখতে, ভালো করে শুনে রাখবেন, আপনার কন্যা সন্তান হওয়া পর 2 রাকাত নামাজ পড়বেন, শুকরিয়া আদায় করবেন, দোয়া করবেন আল্লাহর দরবারে। ওই মেয়ে এমন আবেদা হবে, এমন উজ্জামন হবে, ওই মেয়ের ওসিলা আল্লাহ নাজাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ে ধার্মিক হবে, ওই মেয়ে পর্দাশীলতা হবে ওই মেয়ের জন্যে। এই জন্য মেয়ে হলে কখনো কষ্ট পাবেন না। মেয়ে একটা নিয়ামত, রহমত। আজকে এই রহমত, আজকে আমরা গজব, নিজের গার্জিয়ানের কারণে গজব আসতেছে। মেয়ে বেপর্দায় চলে, মা বেপর্দায় চলে, সবগুলোর কারণ দোষ হলো আমরা নিজেরা। এই নিজের দোষটা নিজেরা দিতেছি না, খালি পরের দোষ ধরে বেড়াইতেছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জনে বলেন আমিন। বন্ধুগণ আমার, সুতরাং এই জান্নাতের বাগানে বসলাম, রব্বুল আলামিন বসার মতো, আসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর বৃষ্টি পাইলাম আমরা, রহমতের বৃষ্টি। উত্তপ্ত গরম ছিল, রহমতের বৃষ্টি দিয়ে আবার আপনাকে ঠান্ডা করেছে, শীতল করেছে। মক্কা মদিনার জমিনে এ সময় কত হাজী রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে ঘোরাঘুরি করতে, হজ করার পর পথে আসার জন্য তারা ব্যস্ত হয়ে আছে, বিকুল হয়ে তাকিয়ে আছে। আমাদের গার্জিয়ান যারা সবাই তাকিয়ে আছে, হাজী সাহেব আসবে, আব্বা আসবে, মা আসবে। কত হাজী ভাই মদিনায় গেছে, আল্লাহ আমাদের নেয় নাই, আমরা যেতে পারি নাই। আজকের এই ও মুসলমান শুনে নেও, ওই হাজী সাহেবদের সাথে যেন একটু সাক্ষাৎ করার সুযোগ আল্লাহ দান করে দেয়। রব্বুল আলামিন যেন তাদের খাতিরে আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেয়। জোরে জোরে বলো না আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি। প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না। বলেন প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি গোলাম গরিব বলে যাইতে পারলাম না। বলো আমি আসে গরিব বলে যাইতে পারলাম। মদিনার রহমতের বাগানে আমার জিন্দা নবী শুয়ে আছে রে। নয়ন ভরে দেখতে তাকে, নয়ন ভরে দেখতে তাকে, মন হইল ও বাকলা। নয়ন ভরে দেখতে তারে, নয়ন ভরে দেখতে তারে, মন হইল ও তালা। ওই আমি আশিক গরিব বলে যাইতে পারলাম না। বলো আমি গোলাম
গরিব বলে যাইতে পারলাম না। মহব্বতে বলেন প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না, আমি গোলাম গরিব বলে। এ দুনিয়ার মুসলমান, মক্কা মদিনার পানিগুলো শুকা গেছে রে। মদিনায় কোনো পানি নাই, মরুপ্রান্তরে। মক্কার মানুষের ছোট ছোট বালকেরা কান্দে অনাহারে, মাসুম বাচ্চারা খোদার যন্ত্রণায় কান্দে, পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়। পানি পায়া বেজার কেনারে মুসলমান শোনে নাও, জমজম কূপের পানিও শুকায় গেছে রে। জমজম কূপের মধ্যেও পানি নাই। মক্কা মদিনা 40 জন বড় বড় নেতা, আমার রসুলের চাচাও ছিল, রসুলের দাদাও ছিল, সবাই মিলে জমজম কূপের পাশে আসিয়া ও যুবক সারাদিন ভরে কান্না শুরু করে দিল। ও কাবার মালিক, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। অনাবৃষ্টিতে মানুষগুলো মারা যায়, অনাবৃষ্টিতে পশুগুলো মারা যায়। একটু পানি দাও, পানি দাও বলে চিৎকার শুরু করে দিল। কিন্তু কি হলো, কেঁদে কোনো লাভ হলো না। ওই কাফেরদের কথা, অমুসলিমদের কথা রব্বে কারিম শুনলেন না। অবশেষে সমস্ত মক্কার নেতারা আসিয়া আব্দুল মুত্তালিবের বাড়িতে আসিয়া উঠলেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি কুরাইশ নেতা, তোমার কাছে আসলাম। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, আজকে বৃষ্টি নামছে, কথাগুলো বলি। ও যুবক, আস্তে আস্তে আলোচনায় যায়। যত লোক আসবে আলোচনা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। যদি রব্বে কারিম আকাশটাকে যদি সুন্দর পরিবেশ রাখে, যদি রব্বে কারিম গোলামের মুখ দিয়া যদি কথা বলার তৌফিক দান করে, গোলামরে দিয়া রব্বুল আলামিন যেন কিছু কথা বলায়া দেয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব সোনার মদিনা। আমি প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব নবী মুস্তাফা। আমি আশেক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আশেক। স্বপ্নে যুগে হইলে দিদার, ওগো দুঃখ থাকিবে না যে আমার। রাসূল স্বপ্নে যুগে হইলে দিদার, ওগো দুঃখ করবে না যে আমার। কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, আজও গোলাম পাইলাম না। প্রাণ ভরিয়া, মন ভরিয়া দেখব মদিনা, বলো প্রাণ ভরিয়া। এ মদিনার পাগলেরা জোরে, প্রাণ ভরিয়া, মন ভরিয়া, প্রাণ ভরিয়া দেখব সোনার মদিনা। আমি আশেক গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আশেক। ও মদিনার মাটি রে, আর তুই যে বড় হইলি খাঁটি রে,
নবীজিকে রাখছো বুকে, নবীজিকে রাখছো বুকে, নাই যে কোনো সন্তনা হারে নবীজিকে রাখছো বুকে, নবীজিকে রাখছো বুকে, নাই যে কোন যন্ত্রণা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আরো জোরে জোরে বলে না, আমি আসে গরিব বলে প্রাণ বরিয়া নয়ন ভৈরা, প্রাণ বরিয়া মন বরিয়া দেখব সোনার মদিনা। আরো জোরে বলে না, আমি আসে গরিব বলে কত দুষ্ট কাফের দেখলো তারে, আমি আসে খইয়া পাইনি আজুজে। কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, কবে হবে নবীর দিদার, তা তো আজও জানা না। আয় প্রাণ বরিয়া মন বরিয়া, প্রাণ বরিয়া দেখব সোনার মদিনা। প্রাণ বরিয়া মন বরিয়া, প্রাণ বরিয়া মন বরিয়া দেখব সোনার মদিনা। আমি আসে গরিব বলে যাইতে পারলাম না, বলো আমি আসে। এ দুনিয়ার মুসলমান মক্কার কুরাইশ নেতারা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব ভাই, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়, মেষ গরি মুসলমান বকরিগুলো মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। আয় রে আয়, আয় যাই কাবার কাছে যাই, কাবার মালিকের কাছে আমার মন বলে তুমি যদি হাত উঠায় দাও, কাবার মালিক হয়তো কবুল করে নিবে, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে যাবে, আকাশ থেকে জমিনের মধ্যে পানি আসবে, মামাদের পশু পাখিগুলো বাঁচবে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বাঁচবে। বড় স্বপ্ন নিয়ে ৩৯ জন নেতা আসলেন মুসলমান কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যাইয়া কাবার মধ্যে যুবক, তৎকালীন জামানায় কি হতো, কাবার মধ্যে পশু পাখি জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে নিয়ে, এই পাতিলটার মধ্যে রক্ত থুইয়া হাত দিত পাতিলের মধ্যে, চিন্তা করতো যত গরম হবে রক্ত, যত গরম হবে এই রক্ত পায়া খোদা খুশি হয়ে যাবে, রক্ত দেখলে বেশি খুশি হয়ে যাবে। এই জন্য কাফেরেরা কি করতেন, পশুগুলো মারিয়া রক্ত পাতিলের মধ্যে নিয়া রব্বে কারিমের কাছে প্রার্থনা করতেন। ও মুসলমান শুনে নাও, সবাই যেদিন ব্যর্থ হয়ে গেল, আব্দুল মুত্তালিব আসিয়া দাঁড়ায়া গেছে রে। আব্দুল মুত্তালিব ডাকে, ও আমার রব, ও আসমানের রব, জমিনের রব, কাবার রব, কাবার মালিক, মদিনার মালিকে তোমার কাছে ফরিয়াদ করি গো, জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, না হয় কি করো, না হয় আকাশ থেকে বৃষ্টি দাও রে আমার আল্লাহ। মুসলমান সারাদিন কেটে গেল, বৃষ্টি হয় নাই। আব্দুল মুত্তালিব চিন্তা করে, সবাই আমার কাছে আসছে, ৩৯ জন নেতা আমার কাছে আসছে, এখন যদি আমি বৃষ্টি নামাইতে না পারি রে, লোকজনই বলবে আব্দুল মুত্তালিবের হেডাম নাই, তাকে পছন্দ করে নাই কাবার মালিক, এই জন্য বৃষ্টি হয় নাই। সঙ্গে সঙ্গে একটা মানত করে দিছে আব্দুল মুত্তালিব, ডাক দে বলে, কাবার মালিক, কাবার মালিক,
ও কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়ে যায়, আমি কথা দিলাম রে, আমার 10টা পোলার মধ্যে একটা পোলা আমি তোমার নামে জবাই করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নিয়তটা দেখছেন নি, কত বড় নিয়ত করছে, চিন্তা করছে। নেতৃত্ব ঠেকায় রাখতে হবে। নেতা আমি ছুটে গেলে বিপদ, কারণ সব নেতা যেখানে অক্ষম। এখন আমার কাছে আইছে সবাই, এখন আমি যদি বৃষ্টি নামাইতে না পারি আমারে মানবো না। এখন যে কোনো কৌশলে বৃষ্টি নামাইতে হইব, কোনো দোহায় কাজ হয় না। সারাদিন কানছে, পশু জবাই করে পাতিলের মধ্যে তুইয়া হাত দিয়া কানছে, বয়া বয়া কাবার কাছে কানছে, কাজ হয় নাই। আরো বড় গরম করে, বেশি বেশি প্রচন্ড গরম পড়া শুরু করছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, এই 40 জন নেতারে খুশি করতে হইলে আমার আজকে বৃষ্টি নামাইতে হবে। এখন কি করা যায়, নিয়ত করছে, এই কাবার মালিক, তোমার কাছে একটা মানত করলাম। মানতটা হলো, আমারে 10টা পোলা দিছো তুমি, এই 10টা পোলার মধ্যে একটার জবাই করে দিব তোমার নামে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে একদম আপনার জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু করছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাইরে দুরূদ শরীফের এত এমন জন্যই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে লো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই যুবক যখন বাবা নিয়ত করেছে রে, কাবার পাশে তাকিয়া 39 জন নেতা ডাক দেওয়াল, আব্দুল মুত্তালিব রে, দেখছনি দেখছনি কি চমৎকার, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে রে। এত পরিমাণ পানি, একদম কোলে থই থই করতেছে পানিগুলো। সব পানিগুলো খেয়ে খেয়ে পশুগুলো বেঁচে গেলেন, ছোট মাসুম বাচ্চাগুলো বেঁচে গেলেন। পানির সিরিয়াল পড়ে গেল জমজম কূপের পানি নেওয়ার জন্যে। মানুষের স্রোত, একদম সবাই কাতারবন্দি হইয়া পানি 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 হাইছে রে। আর মর্যাদার দিক দিকে বেড়ে গেল। আব্দুল মুত্তালিবের এলাকার মধ্যে সুনাম হয়ে গেল, যেই যত নেতায় বলো রে, কুরাইশ বংশের বড় নেতা আব্দুল মুত্তালিব, ইনার মতো নেতার কেউ নাই। ইনার রব্বে কারিমের সঙ্গে, আসমান জমিনের মালিকের সঙ্গে যোগাযোগটা ভালো আছে। যেন বড় বড় নেতারা বৃষ্টি নামাইতে পারে নাই, জমজম কূপের পানি বাড়াইতে পারে নাই, আব্দুল মুত্তালিব দোয়া করেছে আর জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। সুতরাং
মর্যাদা একেতে তো কুরাইশ বংশের মানুষ এলো দামি মানুষ। মক্কা মদিনার বুকে কুরাইশ বংশে যে বংশে আমার নবী আগমন করেছে, সেই বংশের দাম, সেই বংশের মানুষের মর্যাদা তো আগে থেকেই অনেক বড়। আর নবীজির পদধূলি পায় তর ধন্য হয়ে গেল, সেই বংশের মানুষের মাথার উঁচু হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একিতে আপনার দেখেন কেরামতি, ফকিরের কেরামতি বাড়ছে, বাতাসে দোলা উঠছে। এখন নিয়ত তো করছো মনে মনে ছেলে কুরবানি দিব, ছেলে জবাই করব। এখন এইটা তোর মানুষ জানে না, আর আল্লাহ তো কবুল করছে। দেখি ওর মনের অবস্থা কেমনে। বছর চলে গেল, এক বছর, একটা বছর পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব আর মানতের কথা মনে নাই, মানত পুরা করে নাই। গভীর রাত্রে আব্দুল মুত্তালিব ঘুমায় আছে, স্বপ্নের ভিতরে ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, ভুলা গেছো রে, তুমি কি ভুলা গেছো? তুমি আজ একটা বছর পার হয়ে গেল, তুমি তোমার মানত পুরা করো নাই, তুমি তোমার মানত অদা পূরণ করো নাই, তুমি ভুল করেছো আব্দুল মুত্তালিব। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুমি তোমার মানতটা পুরা করো। জোরে জোরে চিল্লায় বলো মানো। আব্দুল মুত্তালিব ঘুমাইতে পারে না, রাত ভরে জেগে জেগে চিন্তা করে। যখনই ঘুমায় খালি স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব এক বছর পার হয়ে গেল, মানত তো দিলা না, মানত তো দিলা না। সকাল হয়ে গেল, 10 ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরাই, কোথায় রে? আব্বা আয়, আমার কাছে আয়। কোথায় রে আমির হামজা? আমার কাছে আয়। কোথায় রে আব্দুল্লাহ? আমার কাছে আয়। তোরা দেরি করিস না, ছুটে আয়, আমি তোদের বাবা, তোদের কাছে একটা কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব 10 ছেলেকে পাশে বসাইলেন। এইরকম বসাইয়া উনি বর্ণনা করলেন, বাজানের আরে আমি বড় শখটা বড় একলাম তোমাদের পরামর্শ ছাড়াই। আমি তোমাদের বাবা, তুমি আমাদের সন্তান, তোমরা আমার সন্তান। আমি বাবা হইয়া একটা মানত করেছিলাম, সেই মানতটা পুরা করতে হবে। এখন তোমাদের মতামত আমি জানতে চাই। ছেলেদেরকে ডাকতে বলে, বাবাজান রে, এই মানতটা পুরা করার জন্য তোমরা কে কে রাজি আছো গো? 10 ছেলেই তো কয়, বাবা কি সেই মানতটা একটু বলা যাবে নি? কয়, বাবা রে, মানতটা করেছিলাম কাবা শরীফের মধ্যে দাঁড়াইয়া, শরিয়াতের কেবলা কাবা, ওই কেবলার সামনে দাঁড়াইয়া আমি আব্দুল মুত্তালিব মানত করেছিলাম, পৃথিবীর মধ্যে যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কোরবানি করব, জবাই করব, আল্লাহর রাস্তায় জবাই করে দিব। সুতরাং একটা বছর আল্লাহ পানি দিছে, জমজম কূপের পানি। সুতরাং তোমাদের মধ্যে কে আছো রে? আয় আয়, স্বেচ্ছায় আয়, আমি তোরে জবাই করে দিব আমার আল্লাহর কাছে, তোরা আমার মানতটা পুরা হয়ে যাই। ছেলেদের ডাকছে, কে ডাকছে? এর কথা বোঝে নাই, ওয়াজকে বুঝতেছেন? পানি দিয়া যাতে বৃষ্টির নামছে, একটু ওয়াজের দিকে করি, মানত মানাতের দিকে আস্তে আস্তে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, বেশি বেশি সময় নষ্ট করবে, এই তো আর অল্পটু সময় আপনাদেরকে কষ্ট দিব। বেশি কষ্ট হইলে ছেড়ে দিব। ওয়াজ তো যা আমাদের জাকির হাসান, জাহিদ হাসান জাকির করছে, অনেক সুন্দর আলোচনা করছে। আমি আর কি করবো, আপনাদেরকে একটু কথা বলতেছি, কষ্ট হইলে আলোচনা করবেন, খুব খেয়াল করবেন। বাবার কথা আমাদের মানা কি ফরজ আইন হয়ে গেছে এখন। বাবা মায়ের অবৈধ সন্তান জাহান্নামী। অনেক ওয়াজ তো শুনছেন, অনেক ওয়াজ, আবার ইউটিউবে পিতা মাতার ওয়াজ শুনছেন, সমাজের ওয়াজ, বাস্তবাদী নিয়ে কত ওয়াজ। রুহুল আমিন সিদ্দিকের এখন ইউটিউবে গেলে হাজার 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 ওয়াজ, এগুলো আপনারা শোনেন। তো বাস্তবতা নিয়ে আমরা সব শুনতে রাজি, কিন্তু মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? সব শুনি, কয় ওরে বাবা রে বাবা, সিদ্দিকি সে ওয়াজ করছে, সিদ্দিকিও কানছে, জনগণও কানছে, সকালবেলা ফজরের নামাজ না হইরা হইয়া আছে। কথা কোন ঠিক কিনা? এই হলো অবস্থাটা, আমাদের অবস্থাটা। একটু মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيد ما ضل উরি আসমানে নাম রাখিলে নাম এর জমিনে নাম রাখিলেন মোহাম্মদ আল্লাহ ও মা আরে মোহব্বতে ওয়ালা আলে প্রেমের বান্দরে ভাই মদিনা ওরে প্রেমের ডুরি বদরে ভাই মদিনা রে নবী খুশি হইলে গো আল্লাহ খুশি হয় আল্লাহ ও মা আরো জোরে ওয়ালা এ মুসলমান গভীর মনোযোগ কতগুলো শোনা গো আব্দুল মুত্তালিব বড় ছেলেকে ডাক দিয়ে বলে আয় বাবা আমি জানি তুমি অবাধ্য হবে না তুমি আমার বড় ছেলে রে আয় বাবা ডাক দিয়ে বলে বাবা তুমি কি পাগল হইছো নি আমি মরব তুমি ভাবলে কেমন করে তোমার মানত তুমি পুরা করো আমি মরতে রাজি নাই মেজো ছেলেকে ডাক দিলেন মেজো ছেলে কয় মরতে রাজি নয় একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা কারণ এলো নাকি কারণ তো ছিল না লা ইলাহা এ যুবকেরা ভয়ে মহব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মাইক কেলো অশিক মাগরিবি দিক বিদিক পড়িল সে আলোর শিক পড়িল সারা তহিদের নিশান পড়ুন কালেমা মুসলমান লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
চন্দ্রমাস আমার নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আর জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ